নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। একাদশ শ্রেণীর পরীক্ষা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য সামনে এসেছে। কিছুক্ষণ আগেই স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে। একাদশ শ্রেণীর পরীক্ষা কেমন হবে, প্রশ্নপত্র কিভাবে তৈরি করা হবে সেই নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, যেখানে বলা হয়েছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষার বাইরের কোনো সংগঠন বা এজেন্সির তৈরি করা প্রশ্নপত্র ব্যবহার করা হবে না। এ নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই প্রশ্নপত্র স্কুলের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের সাহায্যেই তৈরি করতে হবে। সেপ্টেম্বরে এই পরীক্ষাটি হতে চলেছে। তার আগে মেতে প্রকাশিত এই সংক্রান্ত একটি অর্ডার ফের মনে করিয়ে দিল সংসদ। সংসদের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। সংগঠনের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, স্কুলের শিক্ষকদেরই যথাসম্ভব প্রশ্নপত্র তৈরি করা উচিত। কোনো শিক্ষক সংগঠনেরই প্রশ্নপত্র তৈরি, বিক্রি বা কেনাকাটার সঙ্গে জড়িত থাকা উচিত নয়। তবে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, স্কুলগুলিতে বিষয়ভিত্তিক শিক্ষকের চরম অভাব রয়েছে। যাদের সেই বিষয়ের শিক্ষক নেই তারা কিভাবে প্রশ্ন তৈরি করবে? এই নির্দেশ সমস্ত স্কুলের পক্ষে মানা সম্ভব নয়। সংসদের বিষয়টিকে নিয়ে ভাবা উচিত। এর আগে বিভিন্ন শিক্ষক সংগঠনের বিরুদ্ধে প্রশ্নপত্র তৈরি এবং তা নিয়ে ব্যবসা করার অভিযোগ উঠেছে। রাজ্যের বর্তমান এবং আগের শাসকপন্থী শিক্ষক সংগঠনও এর আগে একই অভিযোগে বিদ্ধ হয়েছিল। তারা অবশ্য এই কর্মকাণ্ড থেকে আগেই সরে এসেছে বলে দাবি শিক্ষক মহলের। তবে এখনও বেশ কিছু সংগঠন বা শিক্ষক সমষ্টি এটা চালিয়ে যাচ্ছে। অনেক সময় প্রশ্নপত্রের মান নিয়েও অভিযোগ উঠেছে। প্রশ্নপত্র কেনার আগে স্কুলের প্রধান শিক্ষকদের ওপর চাপ প্রয়োগও বিচ্ছিন্ন ঘটনা কিন্তু নয়। অর্থাৎ একাদশ শ্রেণীর যে প্রশ্ন সেটা কিন্তু স্কুলের শিক্ষকদেরকেই করতে হবে, সেটাই বলা হচ্ছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। অর্থাৎ স্কুলে যেই বিষয়ে যেই টিচার রয়েছেন উনি সেই বিষয়ের প্রশ্ন তৈরি করবেন, এমনটাই বলা হয়েছে। তো এই ছিল আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য, আর ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ।